আগুনের রুহ নেই, দেখে না, শোনে না, বোঝে না। যদি তাই হয়, শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি লিখেছেন তারিখে মাশায়েখে চিশত নামক কিতাব। হযরত মুঈনুদ্দিন আজমিরি রহমতুল্লাহ আলাইহির পীর খাজা ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি কোথাও যাচ্ছেন, ওয়াজ নসিহত করবেন, পথিমধ্যে দেখতেছেন কিছু লোকজন আগুন জ্বালাইয়ে আগুনের পূজা করতেছে। কেউ রুকু করে, কেউ সিজদা করে, কেউ তাওয়াফ করে। বুঝাইলেন ভাইয়েরা, আগুন উপাসনা উপাস্য আগুনের সৃষ্টিকর্তা। এরা বলছে আমাদের বাপদাদা 14 গোষ্ঠী আগুনের পূজা করে আসছে, তোমার একার কথা আমরা ছেড়ে দিব। তার মানে বহু বছর যাবৎ আগুনের পূজা করতেছে। চুপ চুপ থেকে, তাহলে এতদিনে তো আগুন তোমাদের উপর সদয় হয়ে যাওয়ার কথা। একটি আঙ্গুল আগুনের ভিতরে ঢুকাও, যদি দেখো আরাম লাগে, ঠিক আছে, পূজা করো, পূজার কাজে লেগে গেছে, পূজার বিনিময়ে আগুন তোমাদের উপর সদয় হয়ে গেছে, নিষেধ করবো। আর যদি দেখো আরামের পরিবর্তে গরম লাগে, চলে যাচ্ছে, এই যুগ যুগের পূজা সব জ্বলে গেল, লাভ হইল। এরা বলছে তাহলে আপনি একটি আঙ্গুল লুকান দেখি, আপনার সৃষ্টিকর্তা আপনাকে রক্ষা করে কিনা। আল্লাহ বলি বলেন, আঙ্গুল লুকাবো না নিজেই ঢুকে পড়ি? ঈমান কত মজবুত, কি আস্থা আমার আল্লাহ। এই কথা বলে ঢুকে পড়বেন আগুনের ভিতরে। কিছুক্ষণ ঘুরে ফিরে বেরিয়ে আসলেন একটা পশম জন্য, বোঝা গেছে আগুনের রু আছে, দেখে শুনে গেছে যে কে আমার ভিতরে জ্বালানো তো করার কথা, হেফাজত আমার দায়িত্ব। তেমনি ভাবে আপনাদের অজানা নেই, আল্লাহ বলে সাইয়্যিদানা হযরত ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর দুশমন কমবক্ত নমরুদ তাকে আগুনে নিক্ষেপ করে। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে গিয়ে বলেন, আল্লাহ, দুনিয়াতে একমাত্র মানুষ আপনার তাওহীদের পতাকাবাহী আপনার খলিল ইব্রাহিম, তার সাথে আপনার দুশমন নমরুদের যে আচরণ, এটাকে সহ্য করা যায়? আল্লাহ একটু অনুমতি দিন, আগুনগুলো তুলে নিয়ে নমরুদের মাথায় ঢেলে দিই। আল্লাহ পাক বললেন, জিবরাইল, যার ব্যথায় ব্যতীত হয়ে আমার কাছে অনুমতি চাইতে এসেছে, তাকে গিয়ে একটু জিজ্ঞেস করে দেখো তিনি কি করেন। নমরুদ আল্লাহর খলিলকে আগুনে ফেলে আল্লাহ পাক অপেক্ষায় আছেন, খলিল পরীক্ষায় পাস করেন কি ফেলবেন। आग है औलाद इब्राहिम है नमरूद है, आग है औलाद इब्राहिम है नमरूद है, फिर किसी को क्या किसी का इम्तिहान मकसूद है। जिब्रील आमीन ছুটে আসলেন খলিলের কাছে। একমাত্র তাওহীদের পতাকাবাহী মানুষ আপনি, আপনার সাথে আল্লাহর দুশমন নমরুদের আচরণ, এটাকে সহ্য করা যায়? একটু অনুমতি দিন, আগুনগুলো তুলে নিয়ে নমরুদের মাথায় ঢেলে দিই। এমন সুযোগ আমাদের সামনে আসলে কি বলতেন? হুজুর, আর দেরি করার কি কাজ, তাড়াতাড়ি কাজ সেরে ফেলুন, জগৎবাসী বুঝবে আমি যে বিশ্ব হই, দুনিয়াবাসী টের পাবে আমি যে সুফি সম্রাট। বাস্তবে যারা বলে তারা লুকিয়ে থাকার চেষ্টা করেন, জঙ্গুরা পিঠের নামই সুফি সম্রাট। হলে জবাব দিলেন জিবরাইল, যার কারণে আমাকে নমরুদের আগুনে আসতে হয়েছে তিনি দেখেন না আমার কি অবস্থা, আপনার কাছে সাহায্য চাইতে হবে কেন? বেখবর কূদে পড়া আতিশে নমরুদ মে ইশক, बेखतर कूद पड़ा आतिश नमरूद में इश्क, अक्ल है महवे तमाशा लबे बाम अभी, पुख्ता होती है अगर मुस्लिहत अंदेश को अक्लो, इश्क हो मुस्लिहत अंदेश अगर काम अभी, इश्क फरमूदा कासद से सुबह अमल, अकल समझी ही नहीं माना पैगाम अभी,
अखलस वजीह नहीं माना पैगाम अभी এষ্ট মহব্বত আর প্রেম প্রীতিওয়ালা যে কাজ যে কথা এখন বুঝে ফেলে যুক্তির গোলামরা 100 বছর পরও এটা বুঝতে পারে না। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكذلك أوحينا إليك روحا من أمرنا صدق الله مولانا العظيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد একটি গুরুত্বপূর্ণ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে আজকের এই মহাসমাবেশ। এই ধরনের প্রতিষ্ঠানগুলো কি করেন এই সম্পর্কে কয়েকটি কথা তুলে ধরার ইচ্ছা নিয়ে এক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছে। কথাগুলো হলো, আমরা যা কিছু দেখি সব কিছুর রূপ আছে, যদিও দেখি নির্জীব কিংবা জড় পদার্থ, রূপবিহীন কোন মাখলুক নেই। সকল মাখলুক জিন্দা। কি দলিল, কি প্রমাণ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। এমন কোন বস্তু নেই যে আল্লাহর প্রশংসা সহকারে তাসবিহতে রত না আছে, তবে তোমরা এদের তাসবিহ বুঝো না। দুর্বলতা আমাদের তাসবিহ ওরা পড়ে, মুর্দার পক্ষে তো তাসবিহ পড়া সম্ভব নয়। তেমনিভাবে আল্লাহ পাক আরেক আয়াতে বলেন, ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশসমূহে এবং জমিনে যা কিছু আছে সব কিছু তাসবিহের রত। বুঝা গেছে? যেমন ধরুন মাটি, আমরা মনে করি রু নেই, দেখে না, শোনে না, বোঝে না।
যদি তাই হয়, আজ থেকে প্রায় 1450 বছর আগে ইরাকে একটি যুদ্ধ সংগঠিত হয়েছিল, নাম জঙ্গে জামাল। এই যুদ্ধে শাহাদাত বরণকারী 2 জন সাহাবী 1958 সনে আশেপাশের লোকজনকে স্বপ্নে দেখাচ্ছেন আমাদেরকে অন্যত্র নিয়ে পুনরায় দাফন করা হোক। মুফতিয়ানে কেরামের কাছে ব্যাখ্যা জানতে চাইলে তারা বললেন, কবরের চতুর্দিক খনন করে দেখা যাক কি অসুবিধা। খনন করার পর দেখা গেল ফোরাত নদী থেকে মাটির নিচ দিয়ে ক্যানাল জারি হয়েছে, সেখান থেকে চুয়ে চুয়ে কবরে পানি আসতেছে। সিদ্ধান্ত হলো লাশ অন্যত্র নিয়ে পুনরায় দাফন করা। কবরগুলো যখন খোলা হলো, মনে হলো কান্নাহু দুফিনাল ইয়াউম, যেন আজকে দাফন করা হয়েছে। তরুতাজা লাশ, সামান্যতম পরিবর্তন ঘটে। মাটির তো স্বভাব যা কিছু পায় হজম করে মাটি বানায় ফেলে। এই 2 জন সাহাবীকে কেন হজম করলো না, কেন মাটি বানাইল? মাটিও জিন্দা, সে বুঝে এরা কারা। এক তো এরা সাহাবী রাসূল, দ্বিতীয়ত শহীদ। এদেরকে হজম করা তো পরের কথা, এদের হেফাজত করা এখন আমার দায়িত্ব। বোঝা গেছে মাটির রূহ আছে, সে জিন্দা, দেখে শোনে। তেমনি ভাবে পানি, আমরা দেখি রূহ নেই, দেখে না, শোনে না, বুঝে না। যদি তাই হয়, কুতুবে জামান হযরত কারি ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি উজানির প্রথম ওনার জীবনীতে লেখা আছে, গভীর রাত জায়নামাজ কাঁধে বাড়ি থেকে দ্রুত বেরিয়ে আসলেন। দেখা গেল সোজা পুকুরের ঘাটে এসে পানির উপর দিয়ে হাঁটতে হাঁটতে পুকুরের মধ্যখানে গিয়ে জায়নামাজ বিছিয়ে আল্লাহু আকবার বলে নামাজে নিয়মান ডুবতেছেন। পানির তো বৈশিষ্ট্য, ওজনে কিছু পেলে ডুবিয়ে গেল, তাকে ডুবায় না কেন? পানিও চিনে উনিকে। ডুবানো তো পরের কথা, তার সংরক্ষণ আমার দায়িত্ব। এখানে একটি প্রাসঙ্গিক কথা, তিনি চাইলে তাহাজ্জুদ ঘরেও পড়তে পারতেন, চাইলে মসজিদে পড়তে পারতেন, পানিতে আসলেন কেন? যদি বুজুর্গের প্রকাশ উদ্দেশ্য হতো, দিনের বেলায় তো আসতে পারতেন, এসেছেন তো রাতের অন্ধকারে। এর রহস্য আল্লাহ ভালো জানেন, আমাদের যতটুকু বুঝে আসে। হাকিমুল ইসলাম আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি লেখেন, কখনো দেখবে পানি কলকল শব্দ করে চলে, আবার কখনো নীরব নিস্তব্ধ দাঁড়িয়ে থাকে। যখন দেখবে কলকল শব্দ করে চলে, তখন বুঝবে সে জিকিরে জলিল কথা জোরে জোরে জিকির করতে করতে চলতেছে। যখন দেখবে নীরব নিস্তব্ধ, তখন বুঝবে জিকিরের খফি কথা আস্তে আস্তে জিকির করতেছে। সে সবসময় জিকিরের জিকিরওয়ালার কাছে গেলে কলবে জিকির জারি হয়। 2 নম্বর রহস্য, পানি হলো নরম, এত নরম যে পেটে ঢুকানোর জন্য জীবাণুর প্রয়োজন পড়ে না, গিললেই পেটে ঢুকে। নরমের কাছে গেলে ফলন নরম হয়, শক্তের কাছে থাকলে ফলন শক্ত হয়। আগের যুগে একজন মানুষ মারা গেলে পুরা গ্রামে শোকের ছায়া নেমে আসতো। এখন চোখের সামনে কত মানুষ মারা যাচ্ছে, অনুভূতিতেও আসে না। আগে মানুষ কাঁচা করে থাকতো, নরম করে থাকতো, অন্তর নরম ছিল। এখন পাকা ঘরে থাকে, শক্ত ঘরে থাকে, অন্তর শক্ত হয়ে গেছে। তো
তো পানি নরম, নরমের কাছে গেলে কলম নরম হয়, নরম কলবে সহজে আমার আল্লাহ পাক বর্ণনা দেন। যেহেতু তিনি নরম, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই আল্লাহ বলে বলেছিলেন, আয় রব তো কারীমি ও রাসূল তো কারীমি, আয় রব তো কারীমি ও রাসূল তো কারীমি, সব শুকর কে হাসতে মুমিয়ানে তো কারীমি, সব শুকর কে হাসতে মুমিয়ানে তো কারীমি। আল্লাহ তুমি এক নরম মেহেরবান খোদা, তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক নরম মেহেরবান রাসূল। দুই নরমের মধ্যখানে আমি আশা করে ফেলে দিতে পারি। যারা শক্ত নিষ্ঠুর এরা তাড়িয়ে দেয়, যারা নরম এরা বুকে জড়িয়ে ধরে। নরমের কাছে গেলে কলম নরম হয়, নরম কলমের সহজে আমার আল্লাহ বর্ণনা দেন। তাই পানিতে গিয়ে নামাজ গিয়ে বাতাস আমরা দেখি, বাতাসের রু নেই, দেখে না, শোনে না, বুঝে না। যদি তাই হাকিমুল ইসলাম আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি লেখেন, আল্লাহর এক ওলি যমুনা নদীর তীরে বসবাস করতেন। নাম ছিল শাহ দৌলা। উনি ওনার স্ত্রী একটি নড়বড়ের ঝুপড়ির মধ্যে বসবাস করতেন। একদিন জোরে সোরে তুফান আরম্ভ হয়, ঝুপড়ি এখনই উড়িয়ে নিয়ে যায়। উনি আল্লাহ বিল্লাহ লগ্ন, স্থির, কোনো বিচলতা নেই, পেরেশানি নেই, থাকবেই বা কেন? উনি তো বোঝেন আমি তো একজনের গোলাম। মনে যেভাবে গোলামকে রাখতে পছন্দ করে, গোলামের শান এভাবে থাকতে পছন্দ করে। গোলামের শান হলো গার জিন্দা কোনে আকা এতো ওয়ারব খুশি ফেদা এতো, গার জিন্দা কোনে আকা এতো ওয়ারব খুশি ফেদা এতো, ও দিল শুদা মুবতালা এতো হারচে কুনি রেজা এতো। আল্লাহ যদি জীবিত রাখেন আপনার অবদান, যদি মেরে ফেলেন আপনার জন্যই তো করবেন। এক ব্যক্তি গোলাম খরিদ করে জিজ্ঞেস করতেছে, বেটা তুমি কি খাবে? গোলাম জবাব দেয়, আপনি যা খাবেন। কি পড়বে? আপনি যা পড়ান। কোথায় থাকবে? আপনি যেখানে রাখেন। কি করবে? আপনি যা করান। বেটা তোমার নিজস্ব কোনো রায়, কোনো মতামত নেই? গোলাম জবাব দেয়, নিজস্ব রায় আর মতামত থাকলে গোলাম হলেন কিভাবে? অথচ ক্রয় সূত্রে গোলাম। আমরা তো সৃষ্টি সূত্রে আল্লাহ পাকের গোলাম। যেভাবে রাখেন এভাবে আমার টাকা লাগবে, নিজস্ব কোনো মতামত এখানে নেই। আমার শেখ মুর্শিদ শেখুল ইসলাম আল্লামা তাকি ওসমানী দামাত বারাকাতুহুর মুখে শুনেছি, হযরত মারুফ কারহি রাহিমাহুল্লাহু তাআলাকে জিজ্ঞেস করা হলো, কেমন আছেন? জবাব দিলেন, যার মত অনুযায়ী পুরা কায়নাত, গোটা সৃষ্টি জগৎ চলে, তার সুখ শান্তির কোন ইয়ত্তা আছে? তাকে জিজ্ঞেস করতেছ কেমন আছেন? এত বড় কথা তো নবীদের পক্ষে বলা সম্ভব নয়। আপনার মত অনুযায়ী সৃষ্টি জগৎ চলে? এটা কি করে সম্ভব? বললেন যে আমি আমার মতকে আমার আল্লাহর মতের আনুগত্যশীল বানায় রেখে দিয়েছি। আমার আল্লাহর যে মত আমারও সে মত। আমার আল্লাহর মতেই তো সৃষ্টি জগৎ চলে, অতএব আমার মতেই চলে, সুখ শান্তির কোন ইয়ত্তা নেই। তাহলে শাহাদৌলা আল্লাহ বিল্লাহ লগ্ন, বাইরে তুফান না কি এই নিয়ে কোনো চিন্তা ঝুঁকি নেই। স্ত্রী বারবার এসে বিরক্ত করেন, আরে মাথা গোজার ঠাই একটি মাত্র ঝুঁকি, বাতাসে ফেলে দিচ্ছে, আপনি চুপচাপ। কি করবো? বাঁশ বোস নিয়ে একটু ঠেকা ঠোকা দেন। স্ত্রীর যন্ত্রণায় বাঁশ নিয়ে বেরিয়ে
যেদিক থেকে তুফান ঠেলতেছিল সেদিক থেকে বাঁশ লাগিয়ে উনিও ঠেলা আরম্ভ করেছেন। তুফানও ঠেলে, উনিও ঠেলে। এই অবস্থা থেকে স্ত্রী বললেন, আরে আপনার বুদ্ধি শুদ্ধি কোথায় পেলে নিয়ে গেছে? তো কি তুফানও ঠেলে, আপনিও ঠেলেন। চুপটি যদি আধা ঘন্টা পরে করতো, এখন তো আধা ঘন্টা আগেই করতো। কি করবো? উল্টা দিক থেকে বাঁশ লাগাই ঠেলুন। আল্লাহ বলে শাহদৌলা জবাব দিলেন, আমি আমার আল্লাহর সাথে হাত ধরবো? আমার আল্লাহ যেদিকে শাহদৌলা সেদিকে। বলতেছেন আর ঠেলতেছেন, আমার আল্লাহ যেদিকে শাহদৌলা সেদিকে। তুফানও ঠেললো, উনিও ঠেললেন। আশেপাশের ঘর বাড়ি তো মেসমার হয়ে গেছে। শাহদৌলা নড়বড় চুপের কিছু করলো না। বোঝা গেছে বাতাস বোঝে। এই ঝুপড়ি ঘুরিয়ে নেওয়াটা দূরের কথা, তার সংরক্ষণ আমার দায়িত্ব। বেশি দূরের কথা নয়, আমাদের বাড়ি কুমিল্লা জেলার লাকসাম থানা। লাকসাম শহরের একটু পূর্ব দিকে আমার খালুর বাড়ি। নাম ছিল জনাব মাওলানা আজিজুল্লাহ রহমতুল্লাহ। দাওবন থেকে লেখাপড়া করে এসেছেন বাড়ি। এসে দেখতেছেন তার গ্রামে রূপবানের গান হবে। রূপবানের গান কি আমিও বুঝি না। খালো নতুন নতুন লেখাপড়া করে এসেছেন দাওবন থেকে। জুমার দিন মসজিদে ওয়াজ করলেন। এগুলো জায়েজ নেই, হারাম, করতে দেয়া যাবে না। কিছু লোকজন দাঁড়ায় গেল যে হুজুর আজকে মাগরিবের পরে শুরু হবে গান, আপনি আসবেন, আমরা আছি, প্যান্ডেল ভেঙে দেব, গান করতে দিব। খালু তো বড় খুশি, লোকজন পাওয়া গেছে, গান আর হবে না। বাড়ি ফেরার একটু পর এক লোক এসে বলতেছে, হুজুর যারা দাঁড়িয়েছিল প্যান্ডেল ভাঙার জন্য আপনাদেরকে চিনেন? আমি তো বহুদিন দেশের বাইরে, আমি তো চিনি না। এরাই তো গানের আয়োজন। এরা এখন মিটিং করেছে, আমি সে মিটিং থেকে উঠে এসেছি। সিদ্ধান্ত নিয়েছে মৌলবীকে আসতে দাও, হাত পা বেঁধে রেখে তার সামনে নারী দিয়ে গান বাদ্য করাবো, নারীকে নাচাবো, দেখি মৌলবী সত্যি কি করবে। ওদের আপনি গেলে আপনাকে বেইজ্জত করবে, আপনি যাবেন না। হুজুরের মনটা ভেঙে গেল। আসার পরে ঘরে এসে আমার খালাকে বললেন, আমাকে একটি মশারি দাও। মশারি নিয়ে আরেক ঘরে ঢুকলেন। বলে গেলেন, কেউ যদি আমার খোঁজে আসে বলবে যে আসার পর ঘর থেকে বেরিয়ে গেছেন, ঘরে আর আসেন, এই ঘরে যে আছে এটা বলবেন। ওই ঘরে ঢুকে দুয়ার জানালা বন্ধ করে দিলেন। এরপর কি করেছেন খালু জানেন, খালুর আল্লাহ জানেন। মাগরিবের পর ওরা তো অপেক্ষা, মৌলবী আসবে, হাত পা বেঁধে রেখে নারী নাচাবে, গান গাওয়া। মৌলবী তো আসতেছে। লোক পাঠাইলো যে মৌলবীকে ডেকে নিয়ে আসে। লোক বাড়ি এসে আমার খালাকে জিজ্ঞেস করে, হুজুর কই? হুজুর তো আসরের পর বেরিয়ে গেছেন ঘর থেকে, আত্মঘরে ঢুকে। কিছুক্ষণ অপেক্ষা করে যখন দেখে হুজুর নেই, তারা গান গাইতে শুরু করে দেয়। মৌলবীর সত্যি কি করবে? এর মধ্যে ঘূর্ণিঝড় আরম্ভ হয়। এমন ঘূর্ণিঝড় টিউবওয়েলকে মশায় ভেঙে উড়াই নিয়ে গেছে। মানুষের ঘরের চালের টিন যে উপরে উড়েছে, বিদ্যুৎ যখন চমকে তখন 15 কিলোমিটার দূর থেকে দেখা গেছে টিন আকাশে উঠতেছে। হালের বলদ নিয়ে পার্শ্ববর্তী গ্রামের তাল গাছের আগায় তুলেছে। কবিতাও চেপেছিল, জব্বর মিয়ার হালের বলদ তাল গাছের আগা। কেমন কবিতা, মেসমার হয়ে গেল পুরো এলাকা। পরের দিন আমার বড় ভাই দেখতে গেলেন, খালুর কি অবস্থা, খালার কি অবস্থা। ভাই বলেন, ওখানে গিয়ে দেখি সব সমান, ঘর বাড়ি কিছু নেই, মধ্যখানে একটি বাড়ি দেখা যায়। আল্লাহ জানে খালু খালার কি অবস্থা। ওই বাড়িতে উঠে গিয়ে দেখি এটাই আমার খালুর বাড়ি। আশেপাশে কয়েক মাইল ব্যাপী কিয়ামত বর্পা হয়ে গেছে। এই বাড়ির একটা কলা গাছ ভাঙল না, অথচ এটা মধ্যখানে। বোঝা গেছে বাতাস দেখে শুনে বোঝে যে এই বাড়িটা পুরানো যাবে।
রু আছে, বাতাসও চিন্তা। তেমনি ভাবে আগুন, আগুনের রু নেই, দেখে না, শোনে না, বোঝে না। যদি তাই হয়, শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি লিখেছেন তারিখে মাশায়েখে চিশত নামক কিতাব। হযরত মুঈনুদ্দিন আজমিরি রহমতুল্লাহ আলাইহির পীর খাজা ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি কোথাও যাচ্ছেন, ওয়াজ নসিহত করবেন, পথিমধ্যে দেখতেছেন কিছু লোকজন আগুন জ্বালাইয়ে আগুনের পূজা করতেছে। কেউ রুকু করে, কেউ সিজদা করে, কেউ তাওয়াফ করে। বুঝাইলেন, ভাইয়েরা, আগুন উপাস্য না, উপাস্য আগুনের সৃষ্টিকর্তা। এরা বলছে আমাদের বাপদাদা 14 গোষ্ঠী আগুনের পূজা করে আসছে, তোমার একার কথা আমরা ছেড়ে দিব। তার মানে বহু বছর যাবৎ আগুনের পূজা করতেছে। চুপ চুপ থেকে, তাহলে এতদিনে তো আগুন তোমাদের উপর সদয় হয়ে যাওয়ার কথা। একটি আঙ্গুল আগুনের ভিতরে ঢুকাও, যদি দেখো আরাম লাগে, ঠিক আছে, পূজা করো, পূজার কাজে লেগে গেছে, পূজার বিনিময়ে আগুন তোমাদের উপর সদয় হয়ে গেছে, নিষেধ করবো। আর যদি দেখো আরামের পরিবর্তে গরম লাগে, চলে যাচ্ছে, এই যুগ যুগের পূজা সব চলে গেল, লাভ হইল। এরা বলছে তাহলে আপনি একটি আঙ্গুল দোকান দেখি আপনার সৃষ্টিকর্তা আপনাকে রক্ষা করে কিনা। আল্লাহ বলি বলেন, আঙ্গুল ঢুকাবো না নিজেই ঢুকে পড়ি। ঈমান কত মজবুত, কি আস্থা আমার আল্লাহ। এই কথা বলে ঢুকে পড়লেন আগুনের ভিতরে। কিছুক্ষণ ঘুরে ফিরে বেরিয়ে আসলেন একটা পশম জন্য। বোঝা গেছে আগুনের রু আছে, দেখে শুনে গেছে যে কে আমার ভিতরে জ্বালানো তো করার কথা, হেফাজত আমার দায়িত্ব। তেমনি ভাবে আপনাদের অজানা নেই, আল্লাহ বলে সাইয়্যিদানা হযরত ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর দুশমন কমবক্ত নমরুদ তাকে আগুনে নিক্ষেপ করে। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে গিয়ে বলেন, আল্লাহ, দুনিয়াতে একমাত্র মানুষ আপনার তাওহীদের পতাকাবাহী আপনার খলিল ইব্রাহিম, তার সাথে আপনার দুশমন নমরুদের যে আচরণ, এটাকে সহ্য করা যায়? আল্লাহ একটু অনুমতি দিন, আগুনগুলো তুলে নিয়ে নমরুদের মাথায় ঢেলে দিই। আল্লাহ পাক বললেন, জিবরাইল, যার ব্যথায় ব্যতীত হয়ে আমার কাছে অনুমতি চাইতে এসেছে, তাকে গিয়ে একটু জিজ্ঞেস করে দেখো তিনি কি বলেন। নমরুদ আল্লাহর খলিলকে আগুনে ফেলে আল্লাহ পাক অপেক্ষায় আছেন, খলিল পরীক্ষায় পাস করেন কি ফেলবেন। आग है औलाद इब्राहिम है नमरूद है, आग है औलाद इब्राहिम है नमरूद है, हर किसी को क्या किसी का इम्तिहान मकसूद है। जिब्रील आमीन ছুটে আসলেন খলিলের কাছে। একমাত্র তাওহীদের পতাকাবাহী মানুষ আপনি, আপনার সাথে আল্লাহর দুশমন নমরুদের আচরণ, এটাকে সহ্য করা যায়? একটু অনুমতি দিন, আগুনগুলো তুলে নিয়ে নমরুদের মাথায় ঢেলে দিই। এমন সুযোগ আমাদের সামনে আসলে কি বলতেন? হুজুর, আর দেরি করার কি কাজ, তাড়াতাড়ি কাজ সেরে ফেলুন, জগৎবাসী বুঝবে আমি যে বিশ্ব হই, দুনিয়াবাসী টের পাবে আমি যে সুফি সম্রাট। বাস্তবে যারা হলে তারা লুকিয়ে থাকার চেষ্টা করেন, জঙ্গুটার পিঠের নামই সুফি সম্রাট। হলে জবাব দিলেন জিবরাইল, যার কারণে আমাকে নমরুদের আগুনে আসতে হয়েছে তিনি দেখেন না আমার কি অবস্থা, আপনার কাছে সাহায্য চাইতে হবে কেন? বেখবর কূদে পড়া আতিশে নমরুদ মে ইশক, बेखतर कूद पड़ा आतिश नमरूद में इश्क, अक्ल है महवे तमाशा ए लबे बाम अभी, पुख्ता होती है अगर मुस्लिहत अंदेश हो अक्लो, इश्क हो मुस्लिहत अंदेश अगर काम अभी।
इस्ग़फ़ार मुदाइक़ा सद से सुबह अमल अक़ल समझी ही नहीं माना पैगाम अभी अक़ल समझी ही नहीं माना पैगाम अभी इश्क मोहब्बत और प्रेम প্রীতিওয়ালা যে কাজ যে কথা এখন বুঝে ফেলে যুক্তির গোলামরা 100 বছর পরও এটা বুঝতে পারে না। খলিল পরীক্ষা পাস করে দিল, হুকুম চলে আসলো ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, ও আগুন তুই ঠান্ডা হয়ে যা, তবে এত ঠান্ডা নয় যে আমার খলিলের কষ্ট আরামদায়ক ঠান্ডা। সাধারণ তাফসীর গ্রন্থে তো এই কথাই লেখে নমরুদের আগুনকে সম্বোধন করে আল্লাহ পাক বলেন ও নমরুদের আগুন তুই ঠান্ডা হয়ে যা। শায়খ আকবর ইবনে আরবি রাহমাতুল্লাহ আলাইহি একজন ব্যতিক্রম ধর্মী আল্লাহ বলেছিলেন। তার রচিত একটি তাফসীর গ্রন্থ আছে দারুল উলুম করাচির কুতুবখানায় আমি পড়েছি। এই আয়াতের তাফসীরে তিনি বলেন নমরুদের আগুনকে কেন বলতে হবে ও আগুন তো ঠান্ডা হয়ে যায়? আগুনের চোখ নেই, সে দেখে না তার ভিতরে কি? তাহলে কোন আগুনকে সম্বোধন করে আল্লাহ পাক বললেন ও আগুন তুই ঠান্ডা হয়ে যা? এর রহস্য হলো আশিক যখন নির্জনে যায়, প্রেমিক যখন নির্জনে যায়, তখন তার রগ রেশায় মন মানসিকতায় প্রেমাস্পদ ছাড়া আর কিছু থাকে। আল্লাহর খলিল নমরুদের আগুনের ভিতরে কেমন নির্জন। আপনি অন্ধকার থেকে অন্ধকার কুঠুরিত যদি ঢুকুন, মশা মাছি হলেও তো আছে, একেবারে নির্জন পাই। আগুনের ভিতরে পোকা মাকড় নেই, মশা মাছি নেই, কিছু নেই, একমাত্র আছে খলিল, আছে খলিলের আল্লাহ। তার মন মানসিকতা রগ রেশায় তখন আমার আল্লাহ ছাড়া আর কিছু আছে? এই সময় কি তিনি আগুনের ভিতরে না কিসের ভিতরে খবর থাকার কথা? এই মুহূর্তে তার ইশকের আগুন, প্রেমের আগুন এমন ভাবে দাউদা করে চলে উঠেছে, আল্লাহ পাক তার প্রেমের আগুনকে লক্ষ্য করে বললেন ও আমার খলিলের প্রেমের আগুন একটু ঠান্ডা হয়ে যায়। তার প্রেমের আগুনকে ওই দিন আদেশ দিয়ে লাগাম না লাগাইলে তার প্রেমের আগুনে পুরা জগৎবাসীকে প্রেমিক বানাইয়ে জ্বালিয়ে পুড়িয়ে বর্ষ বানাই। ইসগফার মুদাইকা সাদসে সুবহানে আমল इस्ग़फ़ार मुदाइक़ा सदसे सुबह में अमल अक़ल समझी ही नहीं माना पैगाम अभी। 40 দিন রইলেন নমরুদের আগুনে, একটা পশমের আগাও তো জ্বলল না। আগুন দেখে শুনে বুঝে আমার ভিতরে কি জীবন আছে। পাথর জড় পদার্থ দেখে না, শোনে না, বোঝে না, রূহ নেই, জীবন নেই। যদি তাই হয়, আরে বিল্লাহ আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি মুস্তাফা শরীফে লিখেছেন, একদিন আবু জাহলের মরণ 6টি পাথরের টুকরা মুঠের ভিতরে লুকিয়ে দরবারে নবুয়তে উপস্থিত হয়ে বলছে ভাতিজা, তুমি তো আমাদেরকে আকাশের উপরের এবং জমিনের নিচের কথাবার্তা শোনাও, যা আমরা দেখি না তাই বিশ্বাসও করি না। আমার মুঠের ভিতরে কিছু বস্তু লুকিয়ে আছে, এগুলো আকাশের উপরেও নয়, জমিনের নিচেও নয়, তোমার সামনে মুঠের ভিতরে। যদি বলতে পারো এগুলো কি, বুঝবো তুমি সত্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চাচা আমি যদি বলতে পারি আপনার মুঠের ভিতরে কি লুকিয়ে আছে, বুঝবেন আমি সত্য মানুষ। আপনার মুঠের ভিতরে লুকায়িত বস্তুগুলো যদি সাক্ষী দিয়ে দেয় যে আমি সত্য নবী, তাহলে গুফতেগু জালি দুওয়ান্নাদের দরাজ গুফতে আরে হাকাজা কাদের দরাজ। আবু জাহল বলছে, ভাতিজা বলো কি, তোমার তো বাকশক্তি আছে, কথা বলতে পারো, আমার মুঠের ভিতরে এমন কিছু বস্তু লুকিয়ে আছে, এগুলোর বাকশক্তি নেই, কথা বলতে পারে। আবু জাহল একথা বুঝতে সক্ষম হলো না। আমাদের মুখের ভিতরে এক টুকরা বস্তু যাকে জিহ্বা বলা হয়, নাড়া মারলে কথা বেরিয়ে আসে।
যে আল্লাহ গোশতের টুকরায় কথা বলার শক্তি দিতে পারেন, এই আল্লাহ পাথরের টুকরায় কথা বলার শক্তি দিতে পারেন। এর মধ্যে মুঠের ভিতরে পাথরগুলো নড়াচড়া আরম্ভ করে দিয়েছে, পাশাপাশি কথাও শুরু করে দিয়েছে। কি কথা? ও আবু জাহলের মুখ, তোর মতো মুশরিকের মুঠের ভিতরে আমরা 6টি পাথরের টুকরা লুকিয়ে আছি। গুফতে শশবারা হাজার দার দাস্তে তু উস্তে দেশনু আজহার যেতু তাসবিহে দুরুস। তোর ভাতিজা সত্য নবী কি অসত্য নবী সাক্ষী শুনবি? যদি শুনতে চাস তো শুনে নে, লা ইলাহা গুফত ইল্লাল্লাহ গাওহারে আহমদ রাসূলুল্লাহ রাসূল। আমরা সাক্ষ্য দিচ্ছি একমাত্র উপাস্য আল্লাহ রাব্বুল আলামিন। তোর ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আল্লাহর পাঠানো সত্য রাসূল, সাক্ষী দিচ্ছি। যদি পাথর মুর্দা হতো, রূহ না থাকতো, নড়াচড়া করলো কিভাবে, কথা শুনলো কিভাবে, কথা বললো কিভাবে? যেভাবে প্রত্যেকটি মাখলুকের রূহ আছে, গোটা কায়নাত আর সৃষ্টি জগতের রূহ আছে। সৃষ্টি জগতের রূহ কি? আমার আল্লাহ বলেন, ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা। ওহীর মাধ্যমে আপনার কাছে আমি রূহ পাঠিয়ে দিয়েছি। আমাদেরকে ওহীর মাধ্যমে পাঠিয়েছেন কোরআন কারীম। আল্লাহ পাক বলেন পাঠিয়েছেন। এই আয়াতের তাফসীরে হাকিমুল ইসলাম আল্লামা কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, এখানে রূহ মানে কোরআন কারীম, কোরআনের বিদ্যা, গোটা সৃষ্টি জগৎ। এই ভাষাগুলো রূহের সেবা করে। কেউ আছে দেহের সেবক, কেউ আছে রূহের সেবক। যেমন কৃষক চাষাবাদ করে, দেহের খোরাকের ব্যবস্থা করে, কৃষক দেহের সেবক। ইঞ্জিনিয়ার বিল্ডিং বানায়, দেহ আরামে ঘুমাইতে পারে, এরা দেহের সেবক। ডাক্তার চিকিৎসা করে, দেহ আরোগ্য লাভ করে, ডাক্তার দেহের সেবক। আলেম সমাজ কোরআন পড়ে পড়াইয়ে রূহের সেবা করে, এরা রূহের সেবক। দেহের তুলনায় রূহের মূল্য যে পরিমাণ বেশি, দেহের সেবকের তুলনায় রূহের সেবকের মূল্য এই পরিমাণ বেশি। তাই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সবচেয়ে দামি ওই ব্যক্তি যে আল্লাহর কালাম শিখে এবং শিখায়। কেন? সে তো রূহের সেবা করে। রূহ যতক্ষণ দেহে আছে, দেহ ততক্ষণ জিন্দা আছে। রূহ মারা গেলে দেহকে বলা হয় লাশ, মানে লাশ বস্তুরে নয়, মূল্যহীন। এখন পছন্দ করবে, পরিবেশ দূষিত করবে, আবহাওয়া নষ্ট। কোরআন যতদিন জগতে আছে, জগৎ ততদিন জিন্দা আছে। কোরআন বিদায় নিবে, জগৎ মুর্দা, কিয়ামত কায়েম। কিয়ামতকে ঠেকায় রাখছে কারা? আলেম সমাজ রূহের সেবা করে। কেউ হয়তো মন মানবেন, আমরা কোরআন পড়তে পারি না, পড়লো বিশুদ্ধ ভাবে পারি না, রূহের সেবা করবো কিভাবে? বঞ্চিত হয়ে গেছে। ডাক্তার রোগীর চিকিৎসা করে, সে প্রত্যক্ষ রোগীর সেবক। ডাক্তারের 2-4 জন সহযোগী থাকে, ওষুধপত্র এগিয়ে দেয়, মেশিন এগিয়ে দেয়, কাগজ কলম এগিয়ে দেয়, এরাও তো রোগীর সেবক, হোক না পরোক্ষ। আলেম সমাজ সরাসরি কোরআন পড়ে পড়ায় রূহের সেবা করে, এরা প্রত্যক্ষ রূহের সেবক। আমরা যদি তার সহযোগী হতে পারি, রূহের সেবার কেন্দ্র মানুষের সহযোগী হতে পারে, আমরা তো রূহের সেবক হতে পারি না পরোক্ষভাবে, আমরা রূহের সেবক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রূহের সেবক হওয়ার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু